আজকে এই মাইকের আওয়াজ যতটুকুন যায়, যত দূর পর্যন্ত যায়, আল্লাহর একটা বক্তব্য হলো ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে তখন নীরব নিস্তব্ধভাবে তোমরা তা শ্রবণ করতে থাকো। বক্তব্য কার? বক্তব্য আল্লাহর। কিন্তু আমরা কি করলাম? তাফসীর মাহফিল চলছে, কোরআন হাদিসের কথা চলছে, আমরা আমাদের ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, আমরা দোকানপাট নিয়ে ব্যস্ত, যে যে কাজ করতেছি সেটা নিয়ে ব্যস্ত, অথচ তাফসীর শুনলাম না, অবজ্ঞা করলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নবীজি আমার, এই পৃথিবীতে যত মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে, এই মানুষ এবং জিনদের মধ্যে থেকে আপনি যত মানুষ দেখতে পাচ্ছেন সব মানুষ জান্নাতে যাবে না। জান্নাতীর সংখ্যা বড় কম হবে, জান্নাতের সংখ্যা একেবারে কম হবে। কেমনে কম হবে? আল্লাহ তাআলা নিজেই বলেছেন জান্নাতের সংখ্যা হবে কম, জাহান্নামের সংখ্যা বেশি। জাহান্নামের মধ্যে যাবে কারা? এক নাম্বার হলো লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেছেন নবীজি অন্তর দিলাম, বিবেক দিলাম, বান্দা সব চিনলো, সব জানলো, কেমন করে ইনকাম করা যায়, কেমন করে সম্পদশালী হওয়া যায়, কেমন করে শিল্পপতি হওয়া যায়। বান্দা আমার কোরআন শিখলো না, কোরআনুল কারীমকে দুনিয়ার জমিনে মূল্যায়ন করলো না, কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করলো না, কোরআনকে সংবিধান মানলো না, সারা জীবন মানব রচিত সংবিধানের গোলামি করে গেল। মানব রচিত সংবিধানকে প্রতিষ্ঠিত করার জন্য বান্দা প্রাণপণ চেষ্টা করে গেল, কিন্তু বান্দারে সৃষ্টি করেছিলাম ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীজি মানুষ সৃষ্টি করেছিলাম শুধু একটা কারণে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার আনুগত্য করবে, আমার সংগঠনের জন্য মানুষ কাজ করবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আর মানুষকে খলিফা করে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। যেরকম আল্লাহু আকবার। বান্দা তুমি চিন্তা করলে না, আল্লাহ তাআলা বলছেন বান্দারে শুধু আমার গোলামি করবা বলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি তোমার এমন রব, এমন একজন মালিক, ওরা আমার গোলাম, শুধু আমার গোলামি করবা বলে এই জমিনটারে তোমার জন্য বিছানা বানিয়ে দিয়েছি। যেরকম আল্লাহু আকবার। আসমানটারে তোমার জন্য ছাদ বানিয়ে দিয়েছি, আর বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। জমিনের মধ্যে ঘাস লাগিয়ে আসো, আমি আল্লাহ তাআলা সেখান থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দেই। অক্সিজেনের ব্যবস্থা করেছি, সূর্যের ব্যবস্থা করেছি, সমুদ্রে মাছের ব্যবস্থা করলাম। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। বান্দা জেনে বুঝে তুমি তোমার রবের বিরুদ্ধে অবস্থান নিও না। আল্লাহ তাআলা বক্তব্য, বান্দা গোলাম জেনে বুঝে তুমি তোমার রবের বিরুদ্ধে কোন কর্মকাণ্ডের সাথে লিপ্ত হইও না।
আমার দিন প্রতিষ্ঠার জন্য তোমাকে কাজ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? তুমি কারো গোলাম নও, তুমি কারো গোলাম নও, তুমি একমাত্র আমার গোলাম। জমিন আমার, আসমান আমার, অক্সিজেন দিয়েছি আমি, তোমার সৃষ্টি করেছি আমি, রিজেক্ট দিয়েছি আমি, কোন মানুষের গোলামি করার জন্য না। কথা বলুন ঠিক কিনা? গোলামি করবো কার? সিদ্ধান্ত নিতে হবে। ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, বাপের শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি। বাংলার জমিনে আর কার শাসন ব্যবস্থা দেখতে চাই না, আল কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চাই। কারা কারা দেখতে চান তো হাত আল্লাহ দেখা। আমার ভাইরা, একটা কথা মনে রাখতে হবে, কোরআনের শাসন ব্যবস্থা যদি বাংলার জমিনে কায়েম হতে পারে, কেন এই কথাটা বলছি শুনতে হবে। অনেক রক্ত আমরা দিয়েছি, ৭১ আমরা রক্ত দিয়েছি, বাবার ভিন্নতে আমরা রক্ত দিয়েছি, 2024 আমরাই রক্ত দিয়েছি। আজও আমাদের অসংখ্য ভাই মেডিকেলে পঙ্গু হয়ে মেডিকেলে শুয়ে আছেন, হাত হারিয়ে শুয়ে আছেন, পা হারিয়ে শুয়ে আছেন, চোখ হারিয়ে শুয়ে আছেন। অসংখ্য ভাই বাংলার জমিন থেকে চিরবিদায় হয়েছে। আর আমরা রক্ত দিতে চাই না, আর নির্যাতিত হতে চাই না, আর নিপীড়িত হতে চাই না। আমরা বাংলার জমিনে আল কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? বাংলার মুসলমান মনে রাখতে হবে, ঢাকার বাসী একটা কথা মনে রাখতে হবে, বাংলার জমিনে যদি কোরআনের স্টেট কায়েম হয়ে যায়, সংবিধান যদি কোরআন হয়, আর চুরি থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আর ডাকাতি থাকবে না, আর সন্ত্রাসী থাকবে না, ইফটিজিং থাকবে না, মানুষ হত্যা থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না। গোটা দেশটা খোলাফার রাশেদা আর একটু সময়কাল আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আরো যারা বলেন ইনশাআল্লাহ। আর যদি সেটা না পান, আর যদি সেটা না করতে পারেন, ওয়াল্লাহি কসম আল্লাহর, 15 বছর পর আবার বেনজির আহমেদের মতো মানুষ হত্যা করে পুলিশের বিচার দেখা লাগতে পারে। এটা যদি করতে না পারেন, আবার ডিবি হারুনের মতো ইসলামের পার্লামেন্ট করতে হবে। এটা যদি আর একটা দাগ আসে, আবার আবু সাইদের মতো মুদ্রার মতো জীবনের দরকার হবে, কাফনের কাফন মাথায় বেঁধে স্ত্রীকে বিধবা বানিয়ে ময়দানে থাকার জন্য কাজ করবেন কারা? আর একবার আল্লাহর হাত তুলে দেখা। হাত নামান। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মাইকের আওয়াজ কমতেছে কেন ভাই? কমানো যাবে না, বাড়াইতে থাকেন। রাত 12টার পরে ওয়াজ যা হয় কপালে। আমার ভাইরা, তাহলে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। কেন এই কথা বলছি? আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো দলের ভেদাভেদ তৈরি করা যাবে না। এই মুহূর্তে নিজেদের মতো মারামারি করে রক্তপাত করে নিজেরা মরিয়েন না। অনুরোধ করে বলছি, অনুরোধ করে করছি, হাতে পায়ে ধরে বলার চেষ্টা করছি, একটা কথা মনোযোগ দেন। আপনি যা দেখেছেন তার চাইতেও খারাপ কিছু দেখা লাগতে পারে সামনে। কথা বলুন ঠিক কিনা? আপনি তো বাংলাদেশের ফিটনেস ছাড়া প্লেয়ারের সাথে খেলছেন, এবার বিদেশিদের সাথে খেলতে হবে। ভারত দুধ পেতে আছে, সব সময় ফুসলে উঠতেছে। আজকেও বাংলাদেশের চিত্র আপনি দেখছেন, বিএসএফদের সাথে ভারতের অবস্থা, মানে জোর দখলে জায়গা দখল করতে চায়। আমরা বলতে চাই তোমাদেরকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ও বাংলার তাওহীদ জনতা মনে রাখতে হবে, ভারত আমাদের চিরশত্রু, বন্ধু জীবনও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঘোষণা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবীদের 1000 বছর পূর্বে বলেছেন, ও বাংলা, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ও পৃথিবীর মুসলমানেরা শুনে রাখো, আর একটাবার গাজওয়ায় হিন্দ হবে, সমস্ত মুশরিকদের সাথে মুসলমানদের রক্ত যুদ্ধ হবে। যেই যুদ্ধ মুসলমানের রক্ত হাত পর্যন্ত হবে, অসংখ্য সেনাবাহিনী পলায়ন করবে, কিছু সংখ্যক মুসলমান সেনাবাহিনীরা আল্লাহ অস্ত্র যুদ্ধ করবে, আল্লাহ ছোট্ট বাহিনীর হাতে বিজয় করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। এই যুদ্ধে যারা শহীদ হবে, আল্লাহ রাসূল বলছেন তাদের সম্মাননা হবে বদরের শহীদদের মতো। যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ।
ওরা বন্দুক নিয়ে এরা বাঁশ নিয়ে গেছে, কথা বলে না কেন? এরা বাঁশ নিয়ে গেছে, আমি তো অবাক, বন্দুকের সামনে বাঁশ খোলা, এরা বাঁশ নিয়ে গেছে। বাঁশ নিয়ে তারপরে ওদের বন্দুকটা এনে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে, শুধু বিডিআর থামাইছে। আমরা ওদের কোনো কিছুর ভয় পাই না, আমাদের ইমানি শক্তি আছে। মনে রাখতে হবে আমাদের লিল্লাহি তাকবীর, এই তাকবীর ধ্বনিতে আপনি তো বোঝেন না, আপনি এই তাকবীর ধ্বনির ওজন বোঝেন না। আপনি যুদ্ধের ময়দানে এই তাকবীর ধ্বনি দিয়ে দেখেন, কাফেরদের পা আর কলিজা একসাথে কাঁপা শুরু হয়ে যাবে। আপনি তো মানে বোঝেন না, আপনি মনে করেন এটা দলীয় স্লোগান, এটা মুসলমানের ইমানি শক্তির স্লোগান, কথা বলুন ঠিক কিনা? এটা দলীয় স্লোগান নিবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, এই তাকবীরের কথা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়ারাব্বাকা ফাকাব্বির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত নবী, কুম ফাআনজির, কুম মানে দাঁড়ান, ফাআনজির মানে সতর্ক করুন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব মহত্ব ঘোষণা করুন। কার সামনে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সব কাফের মুশরিকরা যেখানে মূর্তি পূজা নিয়ে ব্যস্ত, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জাতিকে বলে দেন, এই লাত মানাতের পূজা করার জন্য আল্লাহ মানুষ পাঠায় নাই, মানুষকে সৃষ্টি করেছে শুধু তার গোলামের জন্য, কথা বলুন ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? আমরা কার গোলাম হয়ে বাঁচতে চাই? আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, কোন মানুষের গোলামি করতে রাজি নয়, কথা বলুন ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? আপনি বলে এই সিদ্ধান্ত, এতটুকু ঈমান নিয়ে বেঁচে থাকবেন, গোলামি করতে হবে না, গোটা পৃথিবী আপনার গোলামি করবে ইনশাআল্লাহ। আপনি বেলালকে চেনেন? বেলালকে চেনেন? আপনি চেনেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। ওর বাপ ছিল গোলাম, মা ছিল গোলাম, দাদাও ছিল গোলাম, সব গোলামের ঘরে গোলাম, গোলামের ঘরে গোলাম। এই গোলামটাকে, যার চেহারার কোনো সৌন্দর্যতা ছিল না, চেহারাটা ছিল একেবারে কালির পাতিলের মতো কালো, চোখগুলো ছিল মোটা মোটা, দাঁতগুলো ছিল বড় বড়, দেখতেও অত সুন্দর না, কথা স্পষ্ট বলতে পারতো না। আপনি চিন্তা করতে পারেন, শুধু ঈমান নামের দৌলতটা হাসিল করার কারণে বেলালের সম্মান আর মর্যাদা এত বেশি বাড়লো। আল্লাহর হাবিবের মতো মানুষ যেই মসজিদের ইমাম, বেলালের মতো একজন কালো মানুষ হয় সেই মসজিদের মুয়াজ্জিন। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশ থেকে কোন মানুষ চাইলেই কি কাবা ঘরের মুয়াজ্জিন হতে পারবে? এত সোজা? আহারে, রাসূলুল্লাহর চেহারা কত সুন্দর ছিল, কি পরিমাণ সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বলেন, রাগ করতেছেন আপনারা? আম্মা জান আয়েশা বলেন, যেই মহিলাগুলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে, তার সৌন্দর্যতা দেখে মহিলারা হাত কেটে ফেলেছিল, এই ঘটনা কি জানা আছে আপনাদের? জানা আছে না? যেই মহিলারা ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিলেন, তারা যদি এক নজর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, একটা বার যদি দেখতে পেত, হাত কাটতো না। হাত কাটতে কাটতে কখন যে কলিজা পর্যন্ত কেটে ফেলতো, আল্লাহর বান্দা বান্দি টেরও পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পরিমাণ সুন্দর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ঘামগুলো মুক্তার দানার মতো চিকচিক করতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ঈমান নামের দৌলত হাসিল করার কারণে বেলালের মতো একজন কালো মানুষকে যদি এত সম্মান, এত মর্যাদা, তাহলে সেই কোরআনকে যদি সংবিধান মানি, আল্লাহর হাবিবকে যদি আমরা রাসূল হিসেবে মেনে যদি পথ চলি, গোটা পৃথিবীতে সব মানুষের চাইতে আমাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? এর জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে। ইনকাম করার জন্য পথ খুঁজতেছেন, যত ইনকাম করেন শুধু কামাই নষ্টই হয়, গোছাইতে পারছেন না, একত্রিত করতে পারছেন না। আল্লাহ তাআলা বলেন বান্দারে, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا
ويرزقه من حيث لا يحتسب চিৎকার আমার গোলামি করো, আমার দাসত্ব করো বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক দিয়া হাতটা কোন দিক দিয়ে পরিপূর্ণ করে দেব বান্দা টেরও পাবা না। কোন দিক দিয়ে হাত বোঝাই করে দেব টেরও পাবা না। সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আবার এবার আপনারা বলুন তো, রিজিক দেওয়ার মালিক কে? এই কথাটা কি বিশ্বাস হয়? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই, লা শাক্কা ফিহি, কোন সন্দেহ নাই, রিজিক দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়ের পেটে যখন ছিলাম, পৃথিবীর কোন বাবা এক মুহূর্তের জন্য চিন্তা করে নাই আমার স্ত্রীর পেটে যে সন্তান রয়েছেন কি খাচ্ছে। মা জনম দুঃখিনী, এত মা সন্তানকে ভালোবাসেন, এত মহব্বত করেন, একটা বারের জন্য চিন্তা করে না পেটের সন্তানটা কি খায়। কিন্তু আমাদের এমন একজন রব, এমন একজন স্রষ্টা আমরা পেয়েছি, শুধু চিন্তা করেন নাই, আপনার খাবার দাবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা নিয়োগ দিয়েছেন। সুবহানাল্লাহ। কি খান, কোন অবস্থার ভিতরে থাকেন, কেমনে থাকে, সব সময় খবর নেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন রব পেয়ে আমরা খুশি না বেজার? যারা বলেন রব পেয়ে খুশি না বেজার? এবার আমার সাথে বলুন রাদিতু বিল্লাহ। জোরে বলুন রাদিতু বিল্লাহ। এর মানে কি? হে আল্লাহ, আপনার মতো রব পেয়ে আমরা বড় খুশি। রাদিতু বিল্লাহি রাব্বা। বলুন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে কি? আপনি পড়লেন আল্লাহ, আপনার মতো রব পেয়ে, আপনার মতো স্রষ্টা পেয়ে আল্লাহ আমি বড় খুশি। আল্লাহ, ইসলামের মতো ধর্ম পেয়ে, দিন পেয়ে আল্লাহ আমি বড় খুশি। ওগো আরশের মালিক, আর নবীর মতো রসুল পেয়ে, নেতা পেয়ে আমি বড় খুশি। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। এবার নবী পেয়ে আপনি খুশি হন নাই? আমি অবাক হয়ে যাই, এখনো অনেক লোক রাস্তার মধ্যে আমি দেখলাম, কিন্তু আসতে পারে। আমি বলেছিলাম ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তারা জাহান্নামে যাবে, এক যাদের অন্তর দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, বান্দা সব বুঝলো কেমনে রাত দিনের ভোট রাতে কামাই করে ক্ষমতায় চিরদিন থাকে যায়, এই বুদ্ধি বান্দার ভালো আছে। কিন্তু বান্দা চিন্তা করলো না কোরআন দিয়া, এ জাহান্নামী। এ কি? দুই, কান দিলাম, চোখ দিলাম দেখার জন্য, বান্দা দুনিয়াতে সব দেখলো, অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জপনা, গান বাজনা, নাটক, সিনেমা, বান্দা সারাটা জীবন কাটিয়ে দিল, কিন্তু আমার কোরআন দেখলো না। কান দিলাম শোনার জন্য, বান্দা সারা রাত, এমন যুবক মনে হয় এখানে নাই, সারা রাত ইয়ারফোন কানে দেন, ও গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। আছে? ঢাকা কি এগুলো আছে? অভাব নাই না? কয় অভাব নাই। আহারে, তাহলে চোখ দিলাম দেখার জন্য, দেখবে কি? আল্লাহ তাআলার কোরআন। পৃথিবীটারে দেখো কত সুন্দর করে আল্লাহ বানিয়েছে, কিন্তু খেয়ে এটি দেখে না, ও দেখলো সব খারাপ কিছু। কান দিল শোনার জন্য, ওর দুনিয়ার সব অশ্লীল গান, যত গান আছে সব শুনলো, কিন্তু কোরআন শুনলো না। এই জায়গায় যদি এখন আমরা না আয়েশা যদি খালি মমতাজ পাগলি আসতো, আয়েশা যদি খালি করে ফাইটটা যায়। আমি বহুদিন আগে আসছিলাম ঢাকায়, বহুদিন আগে সাভারে কোথায় জানি আসছিলাম, এখন আমার মনে নাই, আমার মনে নাই। তো মমতাজের একটা কনসার্ট ছিল, আমি দেখলাম যে দলে দলে লোক যাচ্ছে, মানে গেলেই জান্নাত, তাই না? না না, জান্নাত জান্নাত, অনেক গেলেই কি জান্নাত? সব জানলো, তারপরেও গেল, ওখানে লোকের অভাব নাই, কিন্তু
কিন্তু এটা শুনলো না। এবার আল্লাহ তাআলা বক্তব্য, জাহান্নামের সংখ্যা বেশি হবে। কেন হবে? এক, তারা কোরআনকে উপলব্ধি করলো না বিবেক দিয়ে, দুই, চোখ দিয়ে দেখলো না, তিন, কান দিয়ে শুনলো না। এবার আল্লাহ তাআলা বক্তব্য নবীজি, এই মানুষগুলোর দেখতে মনে হয় মানুষ, কিন্তু এরা আসলে মানুষ না। এরা কি? উলাইকা কাল আনাম, এরা হলো 4-5 জানোয়ারের মতো। নবীজি, এরাই গাফেল। আহারে, এবার বলুন, আপনারা যারা বসে আছেন, আমি জানি এই মুহূর্তে আপনাদের চাইতে পাপী, আপনাদের চাইতে গুনাহগার, আপনাদের চাইতে নালায়েক, আমি শুদ্ধ, আমাদের চাইতে খারাপ আসমানের নিচে জমিনের উপর আর কেউ নেই। কিন্তু এই মুহূর্তে আমরা এই সব চাইতে দামি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। কঠিন কথা আল্লাহ তাআলা বলছেন।